সো হর্স কার্ট চলে এসেছে আমাদের পাড়াতে, ঠাকুর ভাসান যাবে তার জন্য এসছে দুটো বড় বড় হর্স কার্ট। আর একটু পরে ওখানে ডিজে বাজবে, কিচ্ছু ভয়েস দিতে পারবো না, তোমরা শুনতে পারবে না আমার কথা, আর দিলেও কপিরাইট দিয়ে দেবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড কলকাতা থেকে আমি রূপশ্রী চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো দেখো রাস্তা দিয়ে ফিরতে গিয়ে দেখলাম এই হর্স কার্ট দুটো চলে আসছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ব্লগের মাধ্যমে, তাই জন্য ক্যামেরাটা অন করলাম। আর আমার হাতে দেখো ভর্তি জিনিসপত্র, একটু বেরিয়েছিলাম দরকারি কিছু কাজ ছিল সেগুলো করবো বলে। তো এখন ফিরছি বাড়িতে, তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আর বললামই তো পাড়াতে ভাসান হবে আজকে ঠাকুর, ডিজে টিজে এগুলো আসবে, বাজবে, যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করা। আমি যদিও বা যাবো না, যদি সামনে দিয়ে যায় তাহলে দেখাবো। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা বলছি। তো ফ্রেন্ডস এই যে এখন বাড়িতে ঢুকছি, বাড়িতে গিয়ে যতটা পারবো ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো কত কিছু জ্বলছে আমার হাতে জিনিস। চলো এখন উপরে যাই, টাটা। লাইটগুলো খুলে দিয়েছে, দেখো সব ওপরে লাইট লাগানো ছিল, কি সুন্দর লাগছিল, সব লাইট খুলে দিয়েছে আজকে। যেহেতু ঠাকুর ভাসানো, কালকে তো দশমী চলে গেছে, তো আজকে আমাদের পাড়াতে ভাসান হবে, ঠাকুর যাবে, গাড়ি টাড়ি ঢুকবে, তাই জন্য সব লাইট খুলে দিয়েছে। চলো ওপরে যাই। হ্যালো, তো দেখো আসার পর আমি একটা নিউ অমর থেকে পিজা নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো যে পিজাগুলো, ওগুলো মেয়ে খেতে খুব ভালোবাসে। তো শোনার জন্য দুটো পিজা এনেছিলাম না, আমি দিয়েছি গরম দুধকে বার করে, এখন ওদেরকে দেবো, খিদে পেয়েছে প্রচণ্ড। আর থালাটা ধুচ্ছি, ধুয়ে এটার মধ্যে রাখবো বলে ভাড়াটা দিচ্ছি। তো আর অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম, যেহেতু আমরা খেতে পারবো না তার জন্য মিষ্টিগুলো খাবো বলে নিয়েছি। তো ফ্রেন্ডস চলো, পিজাটা গরম বসিয়েছিলাম, হয়ে গেছে, এবার দেখি কতটা গরম হচ্ছে। আমি খুন্তি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। চলো দেখো পুরো মেল্ট হয়ে গেছে কত সুন্দর ভাবে। তাহলে ঠিক আছে, তো দুটো আছে, একটা বুড়ো একটা সোনার। চলো ওদেরকে দিয়ে তোমরা সঙ্গে থাকো, টাটা। হ্যালো এভরিওয়ান, তো আমি চলে আসলাম আমার কিচেনে। এখানে দুধ গরম হচ্ছে আর ছানা তৈরি হবে বলে। আর আমি এখন ভাজবো হচ্ছে আলু ভাজবো। তার কারণ হচ্ছে আমরা তো এই ছানা মিষ্টি দই ফই এগুলোই খেয়ে নেবো রাতে, কিন্তু মেয়ে খাবে হচ্ছে আলু ভাজা দিয়ে ভাত। তো ওর জন্য এখন আমি আলু ভাজবো, আর ভাত যা আছে হয়ে যাবে, ভাত আর করতে হবে না, শুধু আলুটা ভাজা হবে। তো দুটো আলু নেবো আমি এখন ছোট ছোট, নিয়ে ওর জন্য আলুটা ভাজবো। আর তাই জন্য রান্নাঘরে আসলাম, ছোট ছোট ক্লিপ শেয়ার করছি তোমাদের সাথে, তাই ভাবলাম এটাও শেয়ার করে দিই। তো চলো দেরি না করে আলুটা আমি কাটি, ছোটখাটো কেটে আলুটা ভাজি, আর তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আমি ততক্ষণের জন্য টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ঘরে, আলু ভাজা হয়ে গেছে, অল্প করেই আলু ভাজলাম মেয়ের জন্য আর কি, ও যেহেতু একা খাবে তার জন্য। আর ভাত তো রয়েছে, ভাত গরম করে আলু ভাজা দিয়ে ভাত খাবে। আর আমরা তো বললাম রাতে ডিনার কি করব। আরে দেখো আমি কি নিয়ে এসেছি, এটা হচ্ছে রোল অন। বাচ্চারা কেন, বড়রাও ইউজ করতে পারি এটা। এখন না প্রচুর ডেঙ্গির উৎপাত হয়েছে এই পুজোর, আমি দেখেছি লক্ষ্য করে, পুজোর আগে থেকে ঠিক আর পুজোর পর পর্যন্ত পুরো ডেঙ্গির উৎপাত থাকে চারিদিকে। আর আমাদের এই পাশটাতে, পেছন দিকটাতে না প্রচুর একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটাতে প্রচুর জঙ্গল, মানে আগাছায় ভর্তি, কাজের কোনো একটা ভালো গাছ নেই, সব আগাছা। তো প্রচুর ডেঙ্গির উৎপাত, তার জন্য আমি নিজে ভাবলাম এখন অল আউট জ্বালিয়েছি। ঘরে মশা, মানে জানলাটা সন্ধ্যাবেলা একটু খোলা যায় না, খুললেই হুড় হুড় করে মশাগুলো ঢুকতে থাকে। তো ওই জন্য রোল অন নিয়ে আসলাম লাগিয়ে দেবো বলে। আর মশার ওষুধ অল আউট সবসময় চলছে ঘরে। তো তোমরাও কিন্তু মানে ডেঙ্গির হাত থেকে বাঁচতে একটু সাবধান নিয়ে থেকো। আর এটাই, চলো এখন আমি ফ্রেশ হব। অনেক বকবক করেছি, ওখানে আস্তে আস্তে মাইক বাজা স্টার্ট হচ্ছে, মাইকটা শুরু হলে, গান বাজনা শুরু হলে আর আমি ব্লগ করতে পারবো না, তাই ভাবলাম তাড়াতাড়ি করে ব্লগটা করি। এই চ্যানেল থেকে কিন্তু মেম্বারশিপ আমার অন রয়েছে, মানে ইনসাইড হাট কলকাতা থেকে মেম্বারশিপ অন রয়েছে। তোমরা যারা এখনো মেম্বারশিপ নাও নি, নেবে বলে ভাবছো, নিয়ে নাও ঝটপট করে। বিভিন্ন পার্কের মেম্বারশিপ অন রয়েছে, তোমাদের যার যেটা পছন্দ সেটাই নিতে পারো।
আর একটা কথা বলি যে আমার অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক, ইনস্টার লিঙ্ক, সব লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক, সব লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেল ইনসাইড হাট কলকাতাতে দেওয়া আছে। দেরি না করে টেলিগ্রামটা জয়েন করো, ইনস্টা আর ফেসবুক পেজ ফলো করো। ইনস্টা থেকে আমি খুব শিগগিরই লাইফে আসবো, তো তোমরা ইনস্টা ফলো করো। সুন্দর সুন্দর রিলসও আমি আপলোড করি, যখনই টাইম পাই রিলস আমি আপলোড করি। তো তোমরা দেখো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, এগুলো করো। চলো এবার আমি ফ্রেশ হই, ফ্রেশ হয়ে নাইটিটা পরি। নাইটিটা পরলে একটু শান্তি পাবো, আর প্রচন্ড গরম। তো ফ্রেশটা হয়ে নাইটিটা পরে নিয়ে পরে দেখাচ্ছি তোমাদের সাথে। রাতে গিয়ে এন্ড করবো, আমি ডিনার করবো তারপরে এন্ড করবো ব্লগটা। চলো এখনের মতো একটা মেম্বার্স বলছিলাম, কারণ মেম্বার্স ব্লগ করছিলাম, তাই বলতে বলতে মেম্বার্স চলে এসছে। তো ফ্রেন্ডস চলো, রাত তো এখন হয়ে গেছে, এখন আমি ডিনার করিনি যদিও বা, তো একটু পরে দেরি করেই করবো, এখন ভালো লাগছে না, এখন প্রায় 10:30 বেজে গেছে। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি, ছোট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে মেসেজ করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর এই চ্যানেল থেকে মানে ইনসাইড হাট কলকাতা থেকে মেম্বারশিপ অন রয়েছে, তো তোমরা প্লিজ মেম্বারশিপটা তাড়াতাড়ি করে নিয়ে নাও। বিভিন্ন পার্কের মেম্বারশিপ অন রয়েছে, যার যেটা পছন্দ, যার যেটা সুবিধা সে সেই পার্কটাই নিতে পারো। আর আমার ইনস্টার লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেল ইনসাইড হাট কলকাতাতে দেওয়া আছে। সো দেরি না করে ফলো করে নাও আর টেলিগ্রাম জয়েন করে ফেলো। চলো এখনের মতো টাটা সবাইকে।